90 দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর 28 বছর পেরিয়েছে। এতদিন পরও সালমান শাহ আত্মহত্যা করেছেন এটি মানতে নারাজ নায়কের মা নীলা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি। তার দাবি, সালমান শাহ আত্মহত্যা করেননি, আত্মহত্যার কোনো আলামত নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লন্ডন থেকে টেলিফোনে কালবেলাকে নীলা চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সালমান শাহ হত্যার বিচার হবে, আমি এটার বিচার করব, কিন্তু তিনি করলেন কোথায়? তারপর আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছে আমি নিজে গিয়েছি। এই মামলাটা যখন পিবিআই তে গেল, তাদের জানাইতে হয়, তো আমি জানাবার আমি কোনো ওনার হেল্প চাইতে চাইনি। আমি কিন্তু প্রধানমন্ত্রীকেও রিকোয়েস্ট করি নাই। কারণ আমি যেহেতু আল্লাহর কাছে রিকোয়েস্ট করতেছি, আমার ছেলেকে খুন করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে জানতেন। উনি মারা যাওয়ার প্রথমেই উনি বলছিলেন যে সালমান শাহ হত্যার বিচার হবে, আমি এটার বিচার করব, কিন্তু উনি করলো কোথায়? নীলা চৌধুরী আরও বলেন, দেশের 18 কোটি মানুষের চাওয়া সালমান শাহ হত্যার মামলার বিচার হোক। হত্যার পেছনে তার স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই সহ ফিল্মের অনেকে রয়েছে। তারপরে কার্পেটের নিচে রাখা ছিল, ওখান থেকে 12 লাখ টাকা তারা খুনিদের কিনছে। তারপর দড়ি পাইছি আমরা ঝুলানো, একটা দড়ি দিয়ে নেমে গেছে ওরা। এগুলো অনেক আলামত আছে। আমার ছেলেকে খুন করা হয়েছে পরিষ্কার ভাবে, তাকে ক্লোরোফর্ম করে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। তারপরে গলার মধ্যে একটা দড়ি দিয়ে, ফ্যানের দড়ি দিয়ে, যে ফ্যানটা ভাঙছে সামনে, ফ্যানটা ভাঙছে ওরা, তারপরে ফোনটা ভাঙছে ওরা। এই ফোনের মধ্যেও তো আলামত ছিল, তো ফোনটা তো জব্দ করতে নিয়ে আমাকে আর দেওয়াই হয় নাই, ফোনটা তো আমি আর পাই নাই। এগুলো কি আলামত না? আমার ছেলে আত্মহত্যা করে নাই, 18 কোটি মানুষ জানে আত্মহত্যা করে নাই। একটা না একটা আমলদার মানুষ তো বুঝতে পারতো, বা আমি মা, আমার তো আল্লাহ উঠাই দিত যে তুমি আর আগাইও না, কিন্তু আমি তো ফোর্স পাচ্ছি আগাবার জন্য। অভিযোগ করে নীলা চৌধুরী বলেন, বনোজ কুমার অনেক টাকা খেয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন, আমাদের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে। এখন প্রথমেই বলতে হয় যে মামলাটা শেষ করে দিয়েছিল কিভাবে? শেষ করে না, এখানে ষড়যন্ত্র ছিল। ওরা আমাদের যে সাক্ষী টাক্ষী বা পুলিশ অফিসার যাদের সাক্ষী ডাকা উচিত ছিল, পুলিশের কাছে ছিল তোকে মামলাটা, তখন তারা কাউকে জিজ্ঞাসাবাদ করেনি, আমাদের কোনো নোটিশ দেয় নাই, আমাদের ডাক নাই। তারপরে ফেলে দিয়ে ওরা দেখাইছে, ম্যাজিস্ট্রেট আমাকে বলছে যে ওরা বলছে আপনারা ইন্টারেস্টেড না, আইনি নোটিশ। এটা কোনো মামলার হলো? আর বনোজ কুমার যেভাবে এটা অ্যানাউন্স করছে, তার যে রায় যেটা, সেটা কোর্টে দিবে, কোর্টের মাধ্যমে আমরা পাবো, তাই তো কথা? এটাই তো হয় নিয়ম। কিন্তু উনি করলো কি, হঠাৎ করে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরও প্রশ্ন উত্তর দিতে দিল না। ওইখানেই তো তার বক্তব্য যেটা তখন আসছিল, ওখানেই তো বোঝা যাচ্ছিল যে 2 নম্বরই করতেছে, এবং উনি অজস্র টাকা খেয়েছে এখানে বনোজ কুমার, খেয়ে এটা করেছে। তা আমরা এটা মেনে নিব কিভাবে? আমি তো মেনে নেই নাই, তো ঝুলেও নাই। নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবো, এখন দেশে গেলে আমার নিরাপত্তা নেই। আমি আসবো না কেন? আমি অবশ্যই আসবো। আমার এখন রাষ্ট্র নতুন করে এক পর্যায়ে আসছে, অস্থিরতা আছে, এগুলো সব সেটেল হোক। 28 বছর অপেক্ষা করেছি, সেটেল হোক। আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কথাগুলো তারা যেন দেখেন, এবং উপদেষ্টা মন্ডলীর সবাইকে আমি অভিনন্দন এবং অনেক দোয়া করি ওনাদের জন্য। আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত করেন, আল্লাহ হায়াতে তাদের দান করেন, যাতে আমাদের রাষ্ট্রের জন্য ভালো কয়েকটা মানুষকে দেওয়া হয়েছে একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্য, আর তো কিছু না, কাঠামো দাঁড় করাবে, তো সেই সুযোগটা তো ওনাদের দিতে হবে। এখন যদি আমি চিল্লান শুরু করি মামলাটাতে, এখন ওনারা কি করতে পারবে? এখন টাইম লাগবে এগুলো মামলায়। ইনশাআল্লাহ বিচার হবে, এবং বর্তমানে নতুন সরকার আসবে, স্থিতিশীল হোক, আমিও আসবো। আমার এখনো গেলে কিন্তু আমার নিরাপত্তা নাই, কারণ এখন তো ক্রস ফায়ারিং হচ্ছে, কেউ জানছে কেউ জানছে না, এখন তো বিচার নাই। উল্লেখ্য, 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। বিনোদন ডেস্ক, কালবেলা।